হলো এই সাভার পৌরসভা দীর্ঘদিনের পৌরসভা। আমরা কিন্তু টোটাল পৌরসভাবাসী যে পরিমাণ উন্নয়ন হওয়া দরকার ছিল, পূর্বের জনপ্রতিনিধিরা ভোট না লাগাতে জোরপূর্বক দলীয় ইয়েতে চলে যাওয়াতে এরা কিন্তু সঠিকভাবে কাজ করে নাই। যদি জনগণের ভোট লাগতো, দায়বদ্ধতা থাকতো, তাহলে আরও উন্নয়ন করা সম্ভব ছিল। আপনি একেবারে নিজের মতো করে চিন্তা করেন যে পৌরসভাটা আপনার, এই পৌরসভা আপনি আছেন, আপনি মারা যাওয়ার পর আপনার সন্তানরা থাকবো। ঠিক 20 বছর পিছনে তাকায় দেখেন, আজকে তাকান এবং 20 বছর পরে তাকান। 20 বছর পরে কিন্তু এই সাভার পৌরসভার যে রাস্তাঘাট কাঠামো আছে, এগুলো কিন্তু অচল হয়ে যাবে। যান চলাচলের কারণে, মানুষের ঘনবসতির কারণে আমরা কিন্তু সাভার পৌরসভায় স্বাভাবিক জীবনযাপন করতে পারবো না। সহযোগিতা করেন। আমি চাই এই পৌরসভাটা নতুন রূপে আপনাদের জন্য গড়ে তোলার জন্য। কারণ আমি নিজেও মারা গেলে আমার সন্তান এই পৌরসভা থাকবো, যেহেতু এই পৌরসভার মানুষজন দীর্ঘদিন আমাদের পাশে ছিল। সেজন্যই আমি একটু বৃহৎ পরিকল্পনা করছি এই সাভার পৌরসভার বিভিন্ন রাস্তাঘাট নেওয়া, পৌরসভার বিভিন্ন সুযোগ সুবিধা নেওয়া, অবকাঠামো নেওয়া। একেবারে তাকায় দেখেন যে আমাদের পৌরসভায় একটা ডায়াবেটিস স্টেশন নাই, আছে নাই? ছোট ছোট পৌরসভা কিন্তু ডায়াবেটিস স্টেশন থাকে। তারপরে আপনার কোনো পার্ক নেই, নানা রকম জটিলতা আছে। সব কিছু মিলে যেদিন আল্লাহ ঘর মসজিদ, আমি আমার কথা বলার সবসময় আমি যেসব মঞ্চে যাই, মঞ্চে বলি মসজিদে সব কিছু বলা যাবে না, শুধু একটু বললাম আপনারা যদি চান আমি আপনাদের ঘরের ছেলে, আপনারা যদি পাশে থাকেন, সমর্থন দেন, আপনারা যদি আপনাদের জায়গা থেকে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, দেশের মানুষ সবার কাছে একটা মেসেজ পৌঁছায় দেন যে পৌরসভা আমাদের প্রার্থী, তার ব্যাপারে আমরা সবাই ঐক্যবদ্ধ, তাইলেই আমি আমার কাজটা সহজ হয়ে যাবো, আমি সহযোগিতা করতে পারবো। সবাই আমার পক্ষে কাজ করবেন তো ইনশাআল্লাহ? আপনারা দেখান আল্লাহ বলে আমি খুব খুশি এই আমার ঘরের মানুষজন আমার পক্ষে আসে বিদায় আমি এতবার একটা বিশাল কর্ম সম্পাদন করার জন্য চেষ্টা করতেছি। বাদ বাকি লোক আল্লাহ ভরসা। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা বিগত দিনে আমার পাশে ছিলেন। তাদের প্রতি আমার অনুরোধ, এবার একটু দেখেন যে ব্যাপারটা আমার নিজের এলাকায় আনা যায় কিনা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।